আজকে যে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি, এই ভর্তাটা একবার বাসায় তৈরি করলে রোজ বানাতে ইচ্ছে করবে। আর শীতকালীন সবজি দিয়ে যদি এই ভর্তা একবার এইভাবে তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ মজা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেসিপিটা কেমন হয়েছে? রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর কথা নয়, রেসিপিটা অলরেডি শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 2 কাপ পানি নিয়েছি। পানের মধ্যে একটি বড় সাইজের দেশি টমেটো নিয়েছি, গোল টমেটো, আর নিয়েছি শিম, নিয়েছি পেঁয়াজ, রসুন, আর নিয়েছি আলু, কাঁচা মরিচ। একসাথে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ বসিয়ে দিব। নতুন আলু দিয়ে, নতুন সবজি দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে দারুণ মজা। শিমটাকে ভালো করে চেক করে নেবেন ভিতরে কোনো পোকামাকড় আছে কি না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছে, একদম পোড়া পোড়া করে ফেলেছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাটির মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। এই আলুর ছোলকাটা কিন্তু ছিলে ফেলে দিয়েছি, একদম পোড়া পোড়া করে ফেলেছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে চাইলে আপনারা তৈরি করতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা রসুনটা একটু ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু সিদ্ধ করা পেঁয়াজ রসুনও আছে, টমেটো আছে, টমেটোর সিলকাটা ফেলে দিয়েছি। এখন আমি শুকনো মরিচ নিয়েছি, বিট লবণ, আর হচ্ছে লবণ, পেঁয়াজ, তারপর হচ্ছে সিদ্ধ মরিচগুলো একসাথে মেখে নিচ্ছি লবণ দিয়ে, আর হচ্ছে সরিষার তেল দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এইভাবেও এই ভর্তাটা খেতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এখন দিয়ে দিচ্ছি টমেটোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এক এক করে সবগুলোই কিন্তু আমি মেখে নিব। আসলে এই ভর্তাটা আমি যখন তৈরি করি বাসার সবাই, বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করে। যাই হোক, এই তো শিমগুলো কিন্তু মেখে নিচ্ছি। একটু বিচিওয়ালা শিম নেওয়ার চেষ্টা করবেন, আর ভর্তার মধ্যে একটু শিম থাকলে খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিলাম আলুটাকে সেম ভালোভাবে মেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ যদি আপনারা ভর্তার এই রেসিপিটা দেখেন, বাসায় তৈরি করেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং রেসিপি জানতে চাইবে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে একটু তেলে ভেজে নিয়েছি, সরিষার তেল দিয়ে, অথবা তেল না দিলেও কিন্তু চলবে। এইভাবে চাইলেও কিন্তু ভর্তাটা খেতে পারেন, তবে একটু ভেজে নিলে অনেক সময় ভর্তাটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো